তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো। উপরওয়ালার কাছে দোয়া করবো আরও যেন তোমাদের আল্লাহ হেদায়েত দান করুন। তো কথা হলো বন্ধুরা, আমার ভিডিও বানাবার উদ্দেশ্য এই কথা নিয়ে ছিল না, কিন্তু কথা হলো আজকে কথা হলো বন্ধুরা, ফিলিস্তিনের কিছু ভাই বোন, মা বাবা, ছোট ছোট বাচ্চা শিশুদের জন্য। তো যারা সোশ্যাল মিডিয়ায় আজকে জামানায় বন্ধুরা ফেসবুক থেকে, ইউটিউব থেকে ইনকাম করে এই যে কিছু কিছু টাকা ছোটো মোটো একটা যে কোনো একটা অ্যামাউন্ট গরিব দুঃখীদের দান করো, কিংবা তাদের সাথে তাদের সংসারের জন্য, যাদের সংসার যা যেটা লাগে, চাল ডাল পেঁয়াজ রসুন, যে কোনো সংসারে যা যত লাগে আপনারা কিছু কিছু জায়গায় কিনে দেন। সেসব সোশ্যাল মিডিয়ার ফেসবুক ইউটিউব বন্ধুদের আমি বলতে চাই, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে তাদেরকে বলতে চাই, আপনারা যেসব জিনিসে দান করছেন, যেসব জায়গায় দান করে বেড়াচ্ছেন, আমার কথাগুলো বলার উদ্দেশ্য সেরকম না, কিন্তু বেপর্যায়ে বলতে হচ্ছে। এই যে আপনারা ছোটোখাটো ভিডিও বানিয়ে আপনারা ভাইরাল হওয়ার জন্য এই 2-4 হাজার টাকা দান করে আপনারা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আবার দেন, আবার ছাড়েন সোশ্যাল মিডিয়া, আপনি আবার ছাড়েন। এতে কি হয়? এতে আজকের জামানায় সম্পূর্ণ বোঝা যায় যে আপনি নিজের জেব ভরার জন্য, যে আপনি নিজে ইনকাম করার জন্য এসব সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে ভিডিও আপলোড করেন। তো বন্ধুরা, আমার কথা নিয়ে কেউ গালাগালাজ করিয়েন না, আমার কথা নিয়ে কেউ খারাপ মনে করিয়েন না। তো বন্ধুরা, এই যে আজকে ফিলিস্তিনে বলবো, ফিলিস্তিনের কথা নিয়ে, তো তোমরা আবার ভাবিও না কি ভাই আজকে আবার ফিলিস্তিনের কথা কেন কথা বলছেন। তো কথা হলো বন্ধুরা, আজকে যে দেখলাম ফিলিস্তিনের যা অবস্থা, 10 থেকে 15 দিন, 15 দিন থেকে 20 দিন শুধু জল, এই মাটি, গাছপাতা লতা এসব খেয়ে তারা বেঁচে আছে। তো একবার ভেবেছো আমরা কোন জায়গায় আছি? একবার ভেবেছো তোমার কাছে আমার কাছে খাওয়ার মতো যথাযথ কিছু আছে? কিন্তু তাদের কাছে খাবার তো দূরের কথা, থাকার কোনো এখন বর্তমান জায়গা নাই। তো তোমরা যদি পারো সোশ্যাল মিডিয়ায় আজকের জামানায় যারা ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করছো ভাইরা, অসুবিধা ইনকাম করো, আল্লাহ দেখ আরও 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 বেশি বেশি করে ইনকাম করো। তো তোমরা যদি পারো তো কিছু ভাই ফিলিস্তিন ভাইদের জন্য, ফিলিস্তিন মা বাবা বাচ্চাদের জন্য কিছু খাবার নিয়ে যেয়ে সেখানে তোমরা রক্তদান করো। তাদেরকে তোমরা কিছু খাবার নিয়ে খাওয়াও, তাদেরকে নিয়ে কিছু চাল ডাল, তো তোমাদের যেমন যাদের সামর্থ্য, যেটুকু পারো তাদের জন্য একটু হেল্প করো, আমরা অনেক খুশি হব। তোমাদের ভিডিও দেখে আমরা অনেক খুশি হব। তো যেসব ভাইরা এইসব দান ভিডিও বানাও, যে আমরা সব জায়গায় পয়সা, সব জায়গায় টাকা, বাড়ির যে যত সব সামর্থ্য সামগ্রী যত জিনিস লাগে সব আমরা তাদেরকে আমরা দিয়ে থাকি, সেসব ভাইদেরকে বলতে চাই আপনারা কিছু কিছু হলে অল্প করে এই ফিলিস্তিনি ভাইদের জন্য একটু দান করুন। একটু ফিলিস্তিন ভাইদের মা বাবা, ভাই বুড়ো বাচ্চা সবাদের একটু মুখের দিকে তাকিয়ে একটু দান করুন। যদি আমি আমার দিক থেকে বলছি না, আমি আপনারা হয়তো ভাবছেন কি তুই তোর তো নিজের গ্রামটা দেখ, ঠিক আছে আপনার কথা সঠিক, আমি আমাদের নিজের গ্রামটা দেখছি, কিন্তু আমরা যদি আপনি যদি আপনার গ্রামে 10 টাকা দিয়ে থাকেন, তাহলে ফিলিস্তিন ভাইদের মা বাবা সেই ছোট ছোট বাচ্চাদের জন্য আপনি 1 টাকা দেন। আপনাকে আমি রিকোয়েস্ট করছি আপনি 1 টাকা দেন। আপনি আপনার গ্রামের, আপনি গ্রামের আপনাদের যত গরিব দুঃখী আছে তাদের সামগ্রী, মানে আপনার যেটুকু সামগ্রী তাদের আপনি 10% দেখেন, অসুবিধা নাই। আর এই ফিলিস্তিনি ভাই বোনদের মা বাবা ছোটো ছোটো বাচ্চাদের জন্য আপনি 1% দেখেন। আপনি 10 টাকা না, আপনি 1 টাকা দিয়ে একটু হেল্প করে দেখেন। কেন তারা যে না খেয়ে এই মাটি চাবিয়ে চাবিয়ে খাচ্ছে, আর মানে সহ্য হচ্ছে না। আর উপরওয়ালা আমাকে এতটুকু মানে করে দেয়নি যে আমি কিছু হেল্প করে তাদেরকে পাশে থাকবো। সত্যি কথা বলতে আমার যদি ফ্যামিলি না থাকতো, সত্যি কথা বলতে আমার যদি ফ্যামিলি না থাকতো, আমার যা জীবন যত টাকা আমি কামাতাম আমি সম্পূর্ণ ফিলিস্তিনের দণ্ড দান করে দিতাম। কেন ভাই এই টাকা পয়সা নিয়ে কোথায় যাব বলো? আজকের দুনিয়ায় এই টাকা পয়সা আজকে আমার কাছে আছে,
কালকে যদি মারা যাই, কালকে যদি আমি মারা যাই, তাহলে আমার কাছে না থাকবে টাকা পয়সা, না থাকবে আমার কাছে গাড়ি বাড়ি, কিচ্ছু থাকবে না, ভাই বোন মা বাবা বাড়ি ঘর স্বামী স্ত্রী ছেলে কিচ্ছু থাকবে না। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখে কেউ খারাপ মনে করিও না, আমার ভিডিওটা দেখে কেউ মানে কোনো রকম ভেতরে কোনো প্যাঁচ ধরনের কথা বলিও না ভাই। তো কথাটা শুধু এই ফিলিস্তিন ভাইদের মা বাবাদের ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বললাম, তোমরা যতটুকু পারো এই গ্রামে না দান করে, আমরা তো যথাযথ ভিক্ষে করে হোক, কাজ করে হোক, কিছু যে কোনো অজু করে হোক আমরা চলছি। তো যে ভাইরা এই যে বাংলাদেশের অনেক ভিডিও দেখতে পাই, এই যে লালগোলা মুর্শিদাবাদ, হ্যাঁ অনেক 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 জায়গায়, আমি নাম নাম বলে পারছো না, নাম বলে পারছি না, বীরভূম কালিয়াচক অনেক জায়গা আছে আমার ডিস্ট্রিক্টে। অনেক ভাইরা আছে এরকম ভালো ভালো ভাইরা আছে যে দান করে 10,000 20,000 30,000 40,000 দান করে। আমি সেই ভাইদের কাছে হাত জোড় করে বিনোদন করছি, বন্ধুরা ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো, এত পরিমাণে শেয়ার করো, ভিডিওটা সেসব ভাইদের কাছে যেন পৌঁছে যায় আমার এই ভিডিওটা। তো সেসব ইউটিউবার, সেসব ফেসবুক ভাইদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। যে আপনারা সেই 10,000 20,000 30,000 50,000 টাকা সে কিছু দিনের জন্য হোক আপনারা নিজের গ্রামে দান না করে ফিলিস্তিন ভাইদের জন্য, মা বাবা সেই ছোটো ছোটো বাচ্চাদের জন্য আপনারা চাল ডাল যার যতটুকু সামর্থ্য আপনারা নিয়ে যান, প্লিজ 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 আপনারা নিয়ে যান। আপনাদের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা একটুও পারেন একটু আপনারা হেল্প করেন ফিলিস্তিনি ভাইদের মা বাবাদের ছোটো ছোটো বাচ্চাদের জন্য। আপনাদের উপর বলার ওয়াস্তা দিলাম, আপনারা একটু আপনারা সাহায্য করুন ফিলিস্তিনের জন্য। আমাদের গ্রামের যত গরিব দুঃখী, যত ছোট 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 গরিব যারা আছে, যারা অনেক 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 নিচু নিচু পরিবারে যারা আছে, যারা ভিক্ষা করে খায়, তাদেরও কোনো রকম সংসার চলে যাবে আমাদের গ্রামে। কিন্তু এই ফিলিস্তিনের যে ভিডিও দেখলাম, মানে ভিডিও দেখে আর সহ্য হচ্ছে না ভাইরা। আপনারা নিজের গ্রামে দান না করে ভাইরা, তোমাদের কাছে হাত জোড় করে বলছি, সামান্য একটু পারবেন একটুর জন্য আপনারা দেখেন ফিলিস্তিনি ভাইদের জন্য। ওইদিকে আপনারা কিচ্ছু হলেও আপনারা যেটুকু পারবেন সেটুকু আপনার সামর্থ্য হিসাবে আপনি দান করেন। আপনি পারলে নিজে ওখানে গিয়ে আপনি কিছু হেল্প করে আসেন প্লিজ। তো ভিডিওটা বন্ধুরা এত পরিমাণে শেয়ার করো, এত পরিমাণে শেয়ার করো, যারা ইউটিউব ফেসবুক থেকে ভালো ভালো টাকা ইনকাম করে তাদের কাছে না ভিডিওটা পৌঁছে যায় বন্ধুরা।